আজকে সন্ধ্যের সময় চলে এসেছি আমি এখন পাস্তা বানাতে। এই দেখো পাস্তা, এর সঙ্গে বোধহয় পাঁপড় মিক্স আছে। এটা আমি একসঙ্গে মিক্স করা ছিল, সেখান থেকে নিয়ে এসেছিলাম। জল গরম বসিয়ে দিয়েছি, পাস্তা বানাবো। কিন্তু এটা আমি পাস্তাটা পাস্তার মতো বানাবো না, এই যে পাস্তাটা বানাবো হচ্ছে আমি চাউমিনের মতো। জল তো গরম হয়ে গেছে, এগুলোকে আমার বাছতে হবে। এই যে এইগুলো আছে না, আমার মনে হয় এইগুলো পাঁপড়। এই আরে ডিমার্টে গেছিলাম না, মলের মধ্যে, মলে এই পাস্তাগুলো একসাথেই রাখা ছিল। তো তো পাস্তার সাথে না এই পাঁপড়ও একসাথে মিক্স করা ছিল, আমি সেইভাবেই তুলে নিয়ে চলে এসেছি। তার জন্য দেখো পাস্তা, আলু, ডিম, একটা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে বাদাম, এইগুলো দিয়ে এখন হবে পাস্তা। জল ফুটে গেছে, পাস্তাটা বেছে দিয়ে দিই এর মধ্যে। একটু আগে আমি বললাম তো গাইস যে আমি এখন পাস্তা বানাতে আসছি। এখন আমি পাস্তা বানিয়ে খাবো, কিন্তু পাস্তাটা পাস্তার মতো বানাবো না, চাউমিনের মতো বানাবো। আর এখন আমি কাচ্ছি। আপনারা হয়তো ফার্স্ট টাইম দেখছেন আমাকে ইউটিউব ভিডিওতে, ফার্স্ট টাইম আমার ব্লগ ভিডিওতে কাঁদতে। তার কারণ যেন কেন কাঁদছি, এই দেখো পেঁয়াজ কাটছি গাইস। পেঁয়াজগুলো এত ঝাঁজ, এত ঝাঁজ যে আমি তাকাতে পারছি না। উরে বাবা, প্রচুর, উফ প্রচুর ঝাঁজ পেঁয়াজগুলো। দুটো পেঁয়াজ কেটেছি, দুটো পেঁয়াজে এত ঝাঁজ। উফ, দুটো পেঁয়াজ কেটেছি। তো গাইস আমার পেঁয়াজ আর আলু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা কাঁচা লঙ্কা ছিল, সেটাকে আমি ভেঙে দুটুকরো করে দিয়েছি। আর এই আমার পাস্তা সেদ্ধ হচ্ছে। সরি গাইস, তোমাদের সঙ্গে একটুখানি প্র্যাঙ্ক করলাম। চলো এটা ছেঁকে নি, সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা লেগেছে প্রচুর। এই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তোমাদেরকে একটা কথা বলবো গাইস, কি মানে বোকার মতো একটা কাজ হয়ে গেছে আমার। এই যে পাস্তাটা, অ্যাকচুয়ালি এটা পাস্তাই না, এটা কি জানো, এটা হচ্ছে পাঁপড়। মানে পুরোটাই পাঁপড় ছিল, পাঁপড় ভাজা খায় না, সেই পাঁপড় ছিল। আমি না এটা বুঝতে পারিনি, আমি এটা পাস্তার ডিজাইন দেখে এটা পাস্তা ভেবেছি, ওই জন্যই পাঁপড়ের সাথে পাস্তাটা মেশানো ছিল। আমি বললাম না পাঁপড়ের সাথে পাস্তা মেশানো ছিল, আমি না বেছে নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা পুরোটাই পাঁপড় ছিল পাস্তার ডিজাইনে। তো আমার তো এটা, এই যে এইগুলো হচ্ছে পাঁপড়, এগুলো তো পাঁপড়ের ডিজাইন, পাঁপড় ছিল, কিন্তু এই পাস্তার ডিজাইন এটা পাঁপড়ই ছিল, এটা পাস্তা কিছুই না। আমি পাস্তা ভেবে নিয়ে এসেছি, এটা ডিমার্টে একদম ঢালাও করা ছিল, আমি লেখাও ছিল না, কিছু খেয়াল করিনি হয়তো নেবার সময়, পাস্তা ভেবে তুলে নিয়েছি। কিন্তু যাই হোক, সেদ্ধ তো হয়েছে, সুন্দর গলেওছে। তো আমি এটা পাস্তার মতনই আজকে করে খাবো, পাঁপড় পাস্তার মতো করে খাবো, দেখি কেমন লাগে বলো। তো চলো কড়াইতে তেল দিয়ে আলুটা ভাজি। এই দেখো এটা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ আর আলু আর কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে বাদামটা ভেজে দিয়ে দিচ্ছি। তো গাইজ আজকে ফার্স্ট টাইম আমি একটা ছোট্ট প্যান করলাম, কেমন লাগলো বলো। পেঁয়াজ কাটতে কাটতে এত ঝাঁজ যে চোখের থেকে জল বেরিয়ে গেছে, আর ঠান্ডাও লেগেছে আমার, কেননা মাথাটা এইমাত্র মাথা ঘষে চান করলাম। রাত্রি করে মাথা ঘষে চান করলে শরীর তো খারাপ হবেই বলো, ঠান্ডাটাও ভীষণ লেগেছে, দেখো না নাক টানি সবসময়। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইজ তোমরা সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর হচ্ছে এখন কিন্তু রাত্রি, হ্যাঁ এখন কিন্তু নাইট, ইভিনিং, গুড ইভিনিং, ইভিনিংও নয় নাইট হয়ে গেছে, এখন অনেকটাই বাজে, 7:30 8টা বাজে। আমি এটাই খাবো রাতে।
খাবো, খুব খেতে ইচ্ছে করছে। চলো এটা ভাজা হতে থাকুক। আর আজকে আমি ফার্স্ট টাইম পাঁপড় দিয়ে পাস্তা বানিয়ে খাবো। এই দেখো পাঁপড়ের পাস্তা, এটাই কি টাইটেলে দিয়ে দেবো, পাঁপড় দিয়ে পাস্তা বানালাম। এটাই দিয়ে দি বলো, পাঁপড় দিয়ে ফার্স্ট টাইম পাস্তা বানালাম, পাঁপড় দিয়ে পাস্তা। ওয়াও, লেটেস্ট। চলো, তো আমার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। একটা জিনিস দেখেছো, দেখো আমি মটরশুঁটিও দিয়েছি। কি বলো তো, আমার ফ্রিজে মটরশুঁটি ছিল, সেদিন এনেছিলাম 500 মটরশুঁটি, বাঁধাকপিতে দিয়েছিলাম, এখনও আছে ফ্রিজে। তো আমি ফ্রিজটা কী কারণে খুললাম, তো দেখলাম ও মটরশুঁটি আছে, তো একটুখানি মটরশুঁটিও দিয়ে দিয়েছি। ভালো লাগছে না কালারটা দেখতে? এবার দেবো ডিম ফাটিয়ে। ধরো ডিমটা ফাটিয়ে দিচ্ছি, এক হাতে তো অসুবিধা হচ্ছে, তো ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দুটো ডিম ফাটিয়ে দিলাম। ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে মিশিয়ে দিলাম। এইভাবে না আমি চাউমিন খেতে খুব ভালোবাসি। কি বলে ওটা, পাস্তার মতোই বানাবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না এইভাবে বানাই, এটা আমি বেশি ভালো খাই। কিন্তু হয়ে গেল পাঁপড়। চলো এবার পাঁপড় কাম পাস্তা এটা দিয়ে দিই। ইস, এটা যদি পাস্তাই হতো গো, পাঁপড় না হয়ে, কত ভালো হতো বলো। তো পাঁপড় কাম পাস্তা আমার রেডি, মিশিয়ে দিয়েছি সুন্দর করে, দেখতেই পাচ্ছ কালারটা তো ব্যাপক এসেছে। আই হোপ খেতেও ভালো হয়েছে। চলো এইবার আমি এটাকে খাবার জন্য প্লেটে নিয়ে নিই। তো চলো, আমার তো পাস্তা রেডি। ফার্স্ট টাইম বানালাম গাইস পাঁপড় দিয়ে পাস্তা। তো চলো খেয়ে দেখা যাক, আর তোমাদেরকেও দেখাই কেমন হয়েছে। এই দেখো গাইস, আমার পাস্তা রেডি। উপর দিয়ে একটু সস দিয়ে দিয়েছি যাতে একটু খেতে ভালো লাগবে, একটুখানি সস দিয়ে দিয়েছি। এই হচ্ছে শসা, এই হচ্ছে আমার পাঁপড় দিয়ে পাস্তা রেডি। তো তোমরা আমাকে বলো গাইস কেমন হয়েছে আমার এটা। চলো তোমাদেরকে একটু খেয়েও দেখাই, বলো না খেয়ে কি করে বলি কেমন হয়েছে। খেতে হেভি হয়েছে, জাস্ট লাইক ওয়াও, জাস্ট লাইক ওয়াও। আমি কিন্তু এটা শুধু জাস্ট ক্যামেরা বা ভিডিওর জন্য বলছি না, এটা সত্যি খেতে সুন্দর হয়েছে। আমি যখন এটা সেদ্ধ করলাম তখন মনে হলো এটা পাঁপড়, কিন্তু এটা কিন্তু পাস্তার মতন হয়েছে, খুব বেশি গলিয়ে দিইনি তো, একদম ভালোই মানে রয়েছে, সুন্দর হয়েছে খেতে, একদম পুরো চাউমিনের মতো, একটু রবার্ট রবার্ট। আমার খুব ভালো লাগে এরকম পাস্তা দিয়ে চাউমিনের মতো আমার খেতে ভালো লাগে। আজকে পাঁপড় দিয়ে খেলাম, একদম ভালো লাগছে খেতে। খেয়ে যাচ্ছি। তো চলো গাইস, আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এত ভালো লাগছে, খেয়ে যাচ্ছি। আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই বললো আমার এই পাঁপড় পাস্তা কেমন লাগলো। প্লিজ গাইস, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
আর রুমা গুহ নামে ফেসবুক পেজটা ফলো করে দিও। ঠিক আছে, টাটা, লাভ ইউ অল।